আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তিনি নবী হলেন, আল্লাহ তাকে নবী বানায় দিলেন। হেরা পর্বতের গুহায় প্রথম ওহী দিয়ে ইকরা বিসমিকা রাব্বিকাল লাযী খালাক, পড়ো তোমার রবের নামে, তোমার প্রভুর নামে। আর এইটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যখন মক্কাতে 13 বছর থেকেছেন, 13 বছরে যে সমস্ত সূরাগুলো নাজিল হয়েছে, সম্ভবত 90টি সূরা নাজিল হয়েছে এবং 25টা মাদানীতে নাজিল হয়েছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কাতে 13 বছর ছিলেন। তো তখনকার শরীয়ত কি ছিল এই সম্পর্কে আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। মাক্কি সূরাগুলোর বৈশিষ্ট্য হলো তাওহীদ, রিসালাত ও আখিরাত। আল্লাহর এক অদ্বিতীয়, আল্লাহর কোনো শরিক নাই। আর তোমরা যারা শিরক করতেছো, একের পূজা করতেছো, মাটির পূজা করতেছো, পাথরের পূজা করতেছো, গাছের পূজা করতেছো, সাপের পূজা করছো, এগুলো আসলে তোমাদের তৈরি করা। এগুলো আসলে তোমাদের একমাত্র রব নন। রব হলো তিনি, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, যিনি আসমান জমিন, পাহাড় পর্বত, নদী নালা, গাছপালা, তরুলতা, 7 সমুদ্র, 13 নদী, 18,000 মাখলুকাত সৃষ্টি করেছেন, তিনি আমাদের রব। আর এইটাকে বুঝাতে গিয়েই মক্কাতে 13 বছর সময় লেগেছে যে আল্লাহ এক অদ্বিতীয়। দ্বিতীয় হলো আল্লাহ তাআলা যে তার রব, তিনি যে মানুষকে, তিনি তো নিজে দাওয়াত দেন না। তো তিনি নিজে দাওয়াত দেন না, তিনি তার প্রতিনিধি, এই যে প্রতিনিধি তৈরি করবেন বলা হয়েছে। তো প্রতিনিধি মাধ্যমে আমাদেরকে আল্লাহর কথাগুলো আমাদের কাছে পৌঁছে দিবে এবং আমরা এগুলো শুনবো এবং বুঝে মেনে চলবো। এই জন্য রসুলের প্রয়োজন। এই জন্য আল্লাহ তার প্রতিনিধি তৈরি করেছেন, রসুল বানিয়েছেন, রসুলকে দায়িত্ব দিয়েছেন। আর সেই রসুল তিনি বলেছেন, আমি আল্লাহর নবী, আমি আল্লাহর তরফ থেকে আমি এই সমস্ত খবর আদি নিয়ে আসি এবং তোমাদের কাছে বলতেছি। আমরা এক আল্লাহকে মানব এবং এক আল্লাহর নির্দেশ কি তা আমরা মেনে চলব। আল্লাহ তাআলা আমাকে নবী হিসেবে পাঠিয়েছেন। আমি তোমাদেরকে সত্য করে বলছি, আমি আল্লাহর তরফ থেকে যেটুকু কথা আমার কাছে আসে আমি সেইটুকুই তোমাদেরকে পৌঁছে দেই, বরং আমি নিজের থেকে কিছু বলি না, এটা তোমরা বিশ্বাস করো। আর আরবের লোকেরা জানতো যে মোহাম্মদ কোনোদিন মিথ্যা কথা বলে নাই, সত্যবাদী ছিল, আমানতের খেয়ানত করে নাই। এই লোকটা কোনোদিন মিথ্যা কথা বলে না, এটা সকলের কাছে ধ্রুব সত্য। এখন নবী হিসাবে তারা মানতে চাচ্ছিল না, বিশেষ করে তার শরিক গোষ্ঠী, আত্মীয় স্বজনেরা, আবু লাহাব, আবু জেহেল, উতবা, সাইবা, ওয়ালিদ বিন মুগিরারা। তো এরা মানতে চাচ্ছিল না। কিন্তু তিনি তারপরে যেগুলা গরিব শ্রেণীর লোক আসলো, যাদের কর্মচারী আসলো, তারাই কিন্তু রসুলের প্রতি ঈমান আনলো এবং বিশ্বাস করলো। আবু বকরের মতো লোক সে বিশ্বাস করলো, উমর, যাই বিভিন্ন বহু ধরনের সাহাবী, মেলা সাহাবী, যারা যারা আল্লাহ রসুলকে বিশ্বাস করে যে না, ইনি কোনোদিন মিথ্যা কথা বলতে পারে না আর মিথ্যা হতেও পারে না। আর তিনি বললেন যে আমি আল্লাহ নবী, এটা তিনি প্রচার করলেন মক্কাতে, যে আমি আল্লাহ নবী, আমাকে দায়িত্ব দিয়েছে রেসালত, আমার উপর রেসালতের দায়িত্ব দিয়েছে। আর তোমরা যদি আমার কথা না শোনো, আমার কথা না মেনে চলো, আমার যে সতর্কবাণী না শোনো, আর তাহলে তোমরা কি হবে, তোমরা এরপরে তো সবাই আমরা মৃত্যুবরণ করব। আমাদের অতীতেও যারা ছিল তারাও তো মৃত্যুবরণ করেছে। অতএব তোমরা সাবধান হয়ে যাও। আর যদি সাবধান না হও, তাহলে আখেরাতে যে বিচার হবে, কিয়ামত, দুনিয়া ধ্বংস হবে, আকাশ বাতাস সব, নদী নালা, পাহাড় পর্বত সব ধুলার মতো উড়িয়ে যাবে। একদিন দুনিয়া ধ্বংস হবে, বিচার হবে আখেরাতের ময়দানে। আর সেই দিনেই যদি তোমরা দুনিয়াতে আল্লাহ এবং রসুলের হুকুম, আমার হুকুম মেনে চলতে পারো, আর অসৎ খারাপ কাজগুলো যদি থেকে বিরত থাকো, এড়িয়ে যাও, তাহলে ওই সেই দিন তোমরা মুক্তি পেয়ে যাবে। তোমরা এর বিনিময় হিসেবে জান্নাত পাবে, ভালো জায়গা দিবে, যেটা আমরা চোখেও দেখি নাই, কানেও শুনি নাই। এবং এমন এক অকল্পনীয় জিনিস আল্লাহ তৈরি করে রেখেছেন ইমানদারদের জন্য, তোমরা এটা পাবে। আর এই 3টা কথার উপরই রসুল মক্কাতে দাওয়াত দিয়েছেন। মক্কাতে দাওয়াত দিয়েছেন তখন কিন্তু কোনো শরীয়তের বিশেষ কিছু জিনিস নাজিল হয়নি। সত্য কথা বলতে হবে, আমানতের খেয়ানত করা যাবে না, আমানতের খেয়ানত করা যাবে না, পারলেও পরের উপকার করো, কারো জিনিস ছিনিয়ে নেওয়া যাবে না। এইগুলার উপরই শরীয়তগুলা মদিনাতে সীমাবদ্ধ ছিল।
আর রসুলের উপরে ষষ্ঠ বর্ষে নবুয়তের ষষ্ঠ বর্ষে সূরা মুমিনুন নাজিল করে প্রথম যে ৮-৯টি আয়াত পর্যন্ত যে ব্যাখ্যাটা এসেছে, যে আয়াতগুলো এসেছে, এইটাই হলো মক্কার শরীয়ত। প্রথমে রসুলের উপর হাদিস আসছে যে রসুলের উপর মা আয়েশাকে জিজ্ঞাসা করা হয়েছিল, হিজরতের পর মা আয়েশাকে জিজ্ঞাসা করা হয়েছিল, মা আয়েশা, রসুলের মক্কাতে কত রাকাত নামাজ পড়ছিলেন, মক্কার নামাজ কি ছিল? তখন আয়েশা বলেছিলেন রসুলের উপর প্রথম 2 রাকাত নামাজ ফরজ হয়েছিল, তারপরে আবার 2 রাকাত, তারপরে বাড়িতে আসলে 4 রাকাত পড়তেন। তখন দাওয়াতি কাজে বেরোতেন, 2 রাকাত পড়তেন, বাড়িতে আসলে 4 রাকাত পড়তেন। এইটা হলো নামাজটা নবুয়তের ষষ্ঠ বৎসরে এই সূরা মুমিনুন নাজিল করে এই শরীয়তের বিধানটা দেওয়া হয়। তো সেটা কি বলা হয়েছে? সেটাতে বলা হয়েছে যে এই যে আমি অর্থ করছি, আয়াতের অর্থ করতেছি। 1 নম্বর, সূরা মুমিনুন শরীয়তের বিধান যেটা সেই সময় নাজিল হয়েছিল, নিজ নামাজে নম্রভাবে আদায় করো, যাহারা হাজে বাজে কথা বলে না, আবল তাবল কথা বলে না, অল্প কথা বলে। তখন তো বেশি শরীয়তের বিধান নাজিল হয় নাই। যে কথাটা বলবে সে কথাটা যদি ওই মূর্তি কাফের মুশরিকদের জাহিলিয়াতের নিয়ম নীতির দিকে কথাটা যায়, এই জন্য যেহেতু কোরআন তো কেবল শুরু হলো নাজিল হওয়া, এই জন্য বলছে যারা হাজে বাজে কথা বলে না, প্রশ্ন করে না, জাকাত দানে সক্রিয়। জাকাত কথাটা তো দান খয়রাত, তো এইটা কিভাবে দান খয়রাত করতে হবে, মক্কাতে এই ধরনের কোনো সিদ্ধান্ত আসে নাই। তো এখানে মক্কাতে যেটা বলা হয়েছে, জাকাত দানে যারা সক্রিয়, দান খয়রাতে যারা সক্রিয়, কিভাবে দান কার থেকে কিভাবে আদায় করে নিয়ে দিতে হবে, এটা কোনো বিধান মক্কায় ছিল না। যাহারা নিজ যৌন অঙ্গকে হেফাজত করে, যারা অবৈধ কোনো যৌন না করে, ব্যবহার না করে, আর কি করে, যাহারা নিজ স্ত্রী ও দাসী ছাড়া আর কারোর কাছে যায় না। আর তখন যে দাস প্রথাটা চালু ছিল, দাসী নিজের বাড়িতে কিনে নিত, এগুলা কিনে নিতে হতো। আগেকার নিয়ম ছিল যে কিনে নিতে হতো। তো কিনিয়ে যখন নিত তাহলে সারা জীবন তার কাছেই থাকতো। তাহলে এই জন্য দাসীর সঙ্গেও স্ত্রীর মতো ব্যবহার করা যেত, এটা শরীয়তে জায়েজ ছিল মক্কাতে। মদিনা আসার পরও একটু কিছুদিন ছিল, তারপরে এটা বিলুপ্ত করা হয়েছে। আচ্ছা, যাহারা নিজ স্ত্রী ব্যতীত দাসী ছাড়া আর কারো কাছে যায় না, যাহারা আমানত ও অদা রক্ষা করে। এই যে আমানতের কথা বললাম আমি, আমানত, কেউ আমানত টাকা পয়সা রাখলে এটা ঠিক রাখে, আর ওয়াদা করলে ওয়াদা পালনকারী। যাহারা নিজ নামাজে, 7 নম্বর আয়াত, যাহারা নিজ নামাজের যত্নবান। ওই যে 4 রাকাত নামাজ ছিল মক্কাতে, 4 রাকাত নামাজ ছিল, এই 4 রাকাত নামাজ যারা পড়েছে, যত্ন সহকারী পড়েছে, এরাই জান্নাতের অধিকারী, এরাই জান্নাতের অধিকারী। তাহলে 8 নম্বর আয়াতে বলা হচ্ছে এরাই জান্নাতের অধিকারী। আপনাদের কাছে এখানে আমি একটা কথা বলে নেই, যে এই আয়াতগুলা সূরা মুমিনুন থেকে পড়ে আমাদের কিছু আলেম সমাজ, তারা খতিব, তারা এইটা বলতে চায় যে আমরা অত হুড়হাঙ্গামের মধ্যে যাব কেন? এখানে আল্লাহ বলেছে কয়টা কথা, নিজ নামাজের যত্নবান হতে হবে, নামাজটা ঠিকভাবে পড়তে হবে, হাজে বাজে কথা বলা যাবে না, জাকাত দানে সক্রিয় থাকতে হবে, যাহারা নিজ যৌন অঙ্গকে হেফাজত করে এবং নিজ স্ত্রী দাসী ছাড়া আর কারো কাছে যাবে না। তো যাহারা আমানত ও অদা ঠিক রাখে, যাহারা নামাজের যত্নবান হয়, এরাই হলো জান্নাতের অধিকারী। এই কথা পয়েন্ট বলেই আলেমেরা ব্যাখ্যা করেন মসজিদে খুতবায় যে এইটুকু যদি আমরা মানতে পারি তাহলেই জান্নাত। তাহলে এইটুকু করলে আমাদের জান্নাত হবে। তাহলে বলেন, এটা তো মক্কা 6ষ্ঠ বছরে নাজিল হলো, এই সূরা মুমিনুন নাজিল হলো, তাহলে এরপরে তো বহু আয়াত নাজিল হয়েছে, বহু সূরা নাজিল হয়েছে। তাহলে এখান থেকেই যদি শরীয়ত সমাপ্ত করে দেন, একটা কথা আমি বলতেছি আপনারা সবাই বুঝেন, এখান থেকে যদি নবুয়তের 6ষ্ঠ বছরে যদি শরীয়তের বিধান পূর্ণাঙ্গ হয়ে যায়, তাহলে এরপরে যে সূরাগুলো আসলো, এরপরে যে রসুলের কর্মকাণ্ডগুলো আসলো, সাহাবীদের কর্মকাণ্ড আসলো, তাহলে এগুলা কি হবে? যে আলেমেরা যারা খুতবা দেন তাদেরকে একটু হুঁশ করে বলতে হবে না, মাক্কি সূরা মাদানী সূরার বৈশিষ্ট্য কি, মাক্কি সূরা এগুলা মাদানী সূরার বৈশিষ্ট্য কি? মাদানী সূরার বৈশিষ্ট্য হলো আইন কানুন বিধান,
সব শরীয়তের বিধিবিধানগুলো এই মাদানী সূরাগুলোর মধ্যে আছে, যেটা রাষ্ট্রীয় ক্ষমতা ছাড়া বাস্তবায়ন করা যায় না। এই জন্যই এগুলা রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাষ্ট্র কায়েম করে এগুলো এইসব আইন কানুন তিনি মানুষের সামনে পেশ করেছেন এবং তা বাস্তবায়ন করেছেন। আমি আপনাদের কাছে যেটা বুঝাতে চাচ্ছি সেটা হলো এই, তাহলে সূরা মুমিনুন দেখতে হবে নাযিল কখন হলো। তাহলে আমরা কত ভুল পথে আছি, আর এগুলা বর্ণনা করে করে আলেমেরা খুতবা দিয়ে দিয়ে আমাদের মনগুলোকে এক করে দিয়েছে, মানে মনগুলোকে ওই দিকেই ধাবিত করছে, ওই নামাজের দিকেই ধাবিত করছে, ওইগুলার দিকেই ধাবিত করেছে, কটার দিকেই ধাবিত করেছে, আর এরা এর বাহিরে আসতে চায় না। তাহলে এরপরে যারা আসলো পরে কি হলো, তাহলে এখন দেখেন বিবি খাদিজা 10ম হিজরির রমজান মাসে ইন্তেকাল করেন, আর আবু তালিব রজব মাসে ইন্তেকাল করেন। যে আবু তালিব রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শিবে আবু তালিবে নবুয়তের 7ম বছর থেকে নবম পর্যন্ত নবুয়তের 6ষ্ঠ বর্ষে এই 3 বছর শিবে আবু তালিবে বন্দী ছিলেন, তার সঙ্গে আবু তালিবও ছিলেন। তাহলে এদেরকে নিয়ে বন্ধু থাকলেন, কষ্ট করলেন, তারা পানি নাই, খাওয়ার ব্যবস্থা নাই, পেশাব পায়খানার ব্যবস্থা নাই, কত কষ্ট করে তাদের জীবন অতিবাহিত করতে হয়েছে শিবে আবু তালিবে 3 বছর বন্দী থাকা অবস্থায়। তাহলে আমাদেরকে বুঝতে হবে না যে আলেমেরা যখন বক্তব্য দিবেন তখন একটু সতর্কভাবে দিবেন, মাক্কি আয়াত মাদানী আয়াতগুলো বুঝে সুঝে কথা বলবেন না। তাহলে নবুয়তের 6ষ্ঠ বর্ষে যদি নামাজ 4 রাকাত ফরজ হয়ে যায়, এটা মক্কার শরীয়ত, পরে আমি আসতেছি। তাহলে এখানে খাদিজা মারা গেল কখন? খাদিজা মারা গেল 10ম হিজরির রমজান মাসে, আবু তালিবে মারার 3 মাস পর। এখন আমার প্রশ্ন হলো যে আবু তালিব যখন মারা গেছে তখন শরীয়তের কোনো বিধিবিধান ছিল না, 4 রাকাত নামাজ ছাড়া আর কোনো বিধিবিধান ছিল না। খুব বেশি একটা তার গুনাহ ছিল তা কেমন নয়। রসুল ঈমান আনছে, শুধু খালি কলমাটা পড়েনি। এই কলমা না পড়ার কারণেই রসুলকে নবী হিসেবে না মানার কারণে আবু তালিবের শাস্তি হবে। সবাই দুজুকের মধ্যে যে সর্বনিম্ন শাস্তি হবে সেটা হলো পায়ে আগুনের জুতা থাকবে, এবং আরেক হাদিসে আসছে তো ওই জুতা দিয়ে যে তাপ হবে তাতে পায়ের গিরা পর্যন্ত পুড়ে ছারকার হয়ে যাবে, আর এর তাপে মাথায় টকবক করে ভাত উতলার মতন মগজটা উতলাইবে। এক হাদিসে আবার আছে যে পায়ের জুতার গরমেই তার মাথা উতলাইবে। তো এটা হলো সর্বনিম্ন শাস্তি। তাহলে তখন কিন্তু এই যে আবু তালেব খুব বেশি বিধিবিধান অমান্য করে মৃত্যুবরণ করেন নাই, অল্প, খালি শুধু নবী মানেন নাই। তাছাড়া তো রসুলের সঙ্গে নামাজ পড়ছেন কিনা সেটা আলাদা বিষয়, কারণ যে 4 রাকাত নামাজ যে ফরজ ছিল আবু তালিবের, এই কথাটা এখনো আমি পাই নাই, হাদিসগুলা দেখতেছি। তো আমার যেটা প্রশ্ন, এই যে একজন আলেম বলেছেন যে খাদিজা 1 ওয়াক্ত নামাজ পড়েন নাই, রোজা করেন নাই, তারপরে অনেক কিছু কথা করেন নাই, তবুও সে জান্নাতের সুসংবাদ পেয়েছে। আল্লাহ তাকে সালাম দিয়েছেন, দিয়েছেন খাদিজার বিশাল মর্যাদা। তো এইখানে আমি একটু যোগ করতে চাই, সেটা হলো এই, যেহেতু 4 রাকাত নামাজ সূরা মুমিনুন দিয়ে 6ষ্ঠ হিজরিতেই ওগুলা হয়ে গেছে, শরীয়ত পাশ হয়ে গেছে। তো 10ম হিজরিতে যখন মারা গেল তো খাদিজা বিবি নামাজ পড়ছে, রসুলের সঙ্গে নামাজ পড়ছেন। আপনাদের বুঝতে হবে ব্যাপারটা এইরকম যে রসুলের সঙ্গে নামাজ পড়ছেন খাদিজা, 4 রাকাত নামাজ পড়ছেন, বাড়িতে এসে যখন পড়তেন 4 রাকাত নামাজ পড়ছেন। কিন্তু এইখানে এইটা আমাদের বুঝার ভুল, বা ওই আলেমের এইটা একটু বুঝার ভুল যে তিনি 5 ওয়াক্ত নামাজ পড়েন নাই, খাদিজা 5 ওয়াক্ত নামাজটা পড়েন নাই, কিন্তু 4 রাকাত নামাজটা পড়েছেন, যেটা মদিয়াতে উনি অনার জীবদ্দশায় যে একটা নাজিল হয়েছে। এই কারণে আমাদের এখানে বুঝতে হবে যে খাদিজা রোজা করেন নাই, রোজাও করছেন। খাদিজা রোজা করেন নাই মানে খাদিজা রোজা করছেন, আশুরা রোজা 3টা করে থাকতেন। মক্কার রোজা হলো 3টা করে রোজা, আশুরা রোজা ইতিপূর্বে থেকে শুরু হয়ে আসতেছে, এগুলা বুঝতে হবে। তো হাঁকাও খালি বক্তৃতা দিলে হবে না,
আমি যে কোনো কথাগুলো আপনাকে বলছি দলিল দিয়ে বলতেছি, পরবর্তীতে এই দলিলগুলো আমি আরো পরিষ্কার করে নম্বর হাদিস টাদিস দিয়ে আমি সব আপনাদের সামনে তুলে ধরবো। তাহলে এখান থেকে যেটা দেখা যাচ্ছে যে খাদিজা রোজাও করছে, ওই যে বলা হলো রোজাও করে নেই, এই কারণেই তো আমাদের ভুল ভ্রান্তি হয়ে যায়, ভুল ভ্রান্তিটা তো এই কারণেই হয়। তাহলে রোজা ছিল 3টা, সেই মক্কার শরীয়তে সেইটাই পালন করেছেন তিনি। না হলে আপনি যে বলছেন যে তখন নামাজ কিছুই ছিল না, শরীয়ত টরীয়ত কিছু ছিল না, মক্কা করেছে, এটা তো ঠিক আছে কথা, কিন্তু সূরা মুমিনের যেটা আসলো আর রসুল হাদিস আসলো, রসুল 4 রাকাত নামাজ পড়ছেন, মক্কাতে 3টা করে রোজা করেছেন। আপনাকে মাথা খেয়াল করে এগুলো কথা বলতে হবে না, এটাই হলো স্পষ্ট কথা। এখন হিজরতের পরে 5 ওয়াক্ত নামাজ ফরজ হয়ে গেল। এখন আমি এই দিকে একটু কথা বলি আপনাদের সামনে। তাহলে প্রথম হিজরিতে 5 ওয়াক্ত নামাজ ফরজ হয়ে গেল। মক্কাতে নামাজ ফরজ হয়েছে, কিন্তু যখন মেহরাজ থেকে যখন তিনি আসছিলেন না, তো মেহরাজের ব্যাপারটা, মেহরাজে যাওয়ার ব্যাপারটা কিন্তু এখন বিভিন্ন লেখকেরা বিভিন্নভাবে লিখতেছে। কেউ কাছে 10ম হিজরিতেই খাদিজার মৃত্যুর পরেই আল্লাহ রসুলের মেহরাজ হয়েছিল 10ম বর্ষে, নবুয়তের 10ম বর্ষে হয়েছিল, কেউ কাছে 11তম বর্ষে, কেউ বলতেছে যে না 1 বছর আগে, হিজরতের 1 বছর পূর্বেই রসুলের উপর মেহরাজ হয়েছিল, তাইফের ময়দান থেকে ফিরে আসার পরে। এই যেটাই হোক, আমার উঠে তর্ক বিতর্কে আমি যাচ্ছি না, খাদিজার মৃত্যুর পরেই হোক অথবা তাইফের ময়দানের পরে থেকেই হোক, মক্কাতে নামাজটা ফরজ হয়েছে 5 ওয়াক্ত, এটা ঠিক, কিন্তু পড়া হয়নি, শুরুটা হয়নি, শুরুটা হিজরতের পরেই শুরু হয়ে গেল। এখন বুঝেন, তাহলে মক্কা শরীয়তে ওইগুলা ছিল। তাহলে হিজরতের পরে কি হলো, 5 ওয়াক্ত নামাজ ফরজ হয়ে গেল। 7 দিনের মাথা, 5 দিনের মাথা জানাজার নামাজ পড়া অজীব হয়ে গেল, নির্দেশ আসলো 7 দিনের মাথায় জুমার নামাজ ফরজ হলো। হ্যাঁ, আপনারা এইটা বলতে পারেন যে জানাজার নামাজ ছিল না যেহেতু, সেই তো তাদের জানাজা নামাজ হয়নি, খাদিজার জানাজা নামাজ হয়নি, তো অবশ্যই হয়নি। এটা যেহেতু হিজরতের 5 দিন পরেই যখন এইটা হুকুম আসছে, তাহলে খাদিজার জানাজা করার কোনো প্রশ্নই ওঠে না, সময়ের কোনো জানাজা করার প্রশ্ন ওঠে না, যারা মক্কাতে মারা গেছে এই ধরনের সাহাবীদের প্রশ্নই আসে না। আচ্ছা, 7 দিনের মাথা পূর্বে, এটা আপনি বলতে পারেন যে খাদিজার সময় শুক্রবারের নামাজ ছিল না, মসজিদ ছিল না, মসজিদে যায় নামাজ পড়ার সুযোগ ছিল না, একমাত্র কাবা ঘর ছাড়া। তো খাদিজা তো দেখেই গেছেন যে রসুল যেটুকুই নামাজ পড়তেছিলেন, তাহলে তার উঁটের ভুঁড়ি পিঠে চাপাই দিচ্ছিলেন কিভাবে, এটা হুঁশ নাই। তাহলে মক্কাতে নামাজ হয়েছে, খাদিজা পায় নাই মানে। তো মা আয়েশা অনেক সময় সেই ভুঁড়ি টানায় টুনে ফাতেমা তাদের ভুঁড়ি টুড়ি সরাই দিয়েছেন রসুলের কান থেকে। এখানে আমি আরেকটি কথা বলে নেই যে ফাতেমার কথা যখন আসলো, তো ফাতেমা তো মক্কাতে জন্মগ্রহণ করেছেন, তাহলে 10ম হিজরিতে যখন মারা যায়, ওহির আগেই 25 বছর বয়সে তিনি খাদিজাকে বিবাহ করেন। তাহলে খাদিজা যদি 25 বছর বিষয়ে রসুল আর 40 বছর বয়সে যদি খাদিজাকে বিবাহ করেন, তাহলে 1 বছর পর বা 1.5 বছর পর ফাতেমা জন্মগ্রহণ করেছেন, প্রথম মেয়ে ওটাই। তাহলে তার বয়স কত হচ্ছে, তাহলে কত হচ্ছে, হিজরত পাওয়ার সময় তো তার বয়স হচ্ছে প্রায় ধরেন প্রায় 14-15 বছর, বিবাহ হয়ে গেছে 14-15 বছর। তারপরে রসুলের মৃত্যুর সময় ফাতেমার বয়স ছিল কত, তাহলে 23 বছর, নবুয়তি বয়স হলো 23 বছর। আচ্ছা, তারপরে এইটা ব্যাপার যে 10ম হিজরিতে তার কত ছিল, আগে ছিল হলো 14-15 বছর, আর 10ম 25 বছরে তাহলে বয়স ছিলেন অনুমান। তাহলে এখানে একটা কথা ওই আলিমই ভুল করেছিলেন, এগুলো না পড়ার কারণে এগুলো ভুল হয়েছে। যে খাদিজাকে নাকি বলা হয়েছিল যে খাদিজা তুমি যখন মুসলমান হও নাই, নবীর সঙ্গে বিবাহ হয় নাই, তখন তো আপনার চোখ মুখ নাক কান সবাই দেখেছে, আপনাকে লক্ষ্য করেছে, কিন্তু আপনার মেয়ে ফাতেমাকে কজনা দেখেছে। তো ফাতেমাকে কজনা দেখেছে, সবাই দেখেছে ফাতেমাকে, কারণ হলো
জি ফাতেমার বয়স তো অনেক, তখন অনেক বয়স তো। তাহলে আর সেই হিজরতের 6ষ্ঠ বছরে আসে পর্দার আইন পাশ হয়ে গেল। তা আপনি কি করে বলেন যে এখন দেখেন এই ধরনের উলট পালট কথা বলেন? হাদিসগুলো পড়তে হবে। তাহলে ফাতেমাকে সবাই দেখেছে, আয়েশাকেও আগে দেখেছে সবাই, কারণ যেহেতু পর্দার আয়াত আয়েশাকে বিবাহ করার পরে প্রথম বিয়ে, প্রথম খাদিজার পরেই, মৃত্যুর পরেই বোধহয় আয়েশাকে বিবাহ করা হয়েছে, যাকে আমার স্মরণ নাই, এটা আপনি এক করবেন, বিয়ে করছে প্রথমেই। তখনও তো পর্দার আয়াত নাজিল হয় নাই। তারপরে উহুদ যুদ্ধে তো আয়েশা এবং সুলাইমা, আনাসের মা, তিনি তো পানি ধোয়ে ধোয়ে ওই সমস্ত আহত ব্যক্তিদের পানি খাওয়াইছেন, এক করেছেন। তাহলে এগুলা না বুঝে শুধু হাবুল কাবুল কথা বলেন। এখন যখন আমি এই 3 মাস ধরে, এই 4 বছর আগের থেকে আমি এইগুলা সূরার ধারাবাহিকতা এবং এগুলা বর্ণনা করতেছি, তখন এখন এগুলা হয়তোবা, আমি এটা বলতেছি না, হয়তোবা আমি এগুলা বহু ভিডিও ছাড়িয়ে দিয়েছি এবং আবার অনেক মসজিদে কথা বলেছি, যার ফলে হয়তো এগুলা কথা কানে যাচ্ছে, বিধায় তারা সংশোধন হয়ে একটু ওই ধারাবাহিকতার দিকে যাচ্ছেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। হয় আমার থেকে হোক বা আপনার নিজেই পরিচয়, সেটা হোক। হাদিসে যখন আছে আরো অনেক মানুষ যারা জানে কিন্তু তারা ময়দানে বলতে পারে না, এই ধরনের লোক হয়তো হাজার হাজার আছে। সেটা আমার প্রশ্ন নয়। আমার প্রশ্নটা হলো, তাহলে আপনি ওই যে কথাটা বলেছেন এটা ভুল বলেন নাই? পর্দার আয়াত কখন নাযিল হলো? আচ্ছা, তারপরে দেখেন দ্বিতীয় হিজরির রজব মাসে কেবলা পরিবর্তন হয়ে গেল। মক্কার দিকে সবাই বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে নামাজ পড়তেছিল, সেটা আবার পরিবর্তন করে কি করা হলো? রজব মাস অর্থাৎ 17 মাস বা 18 মাস পর কেবলা পরিবর্তন হয়ে গেল। এখন নামাজ পড়তে হবে একের দিকে, মক্কা শরীফের দিকে। তাহলে এই যে ধারাবাহিক, এটা হলো সূরা বাকারার 142 144 নম্বর আয়াত দিয়ে এই কেবলা পরিবর্তন করে দেওয়া হলো হিজরতের দ্বিতীয় বর্ষের। আচ্ছা, দ্বিতীয় হিজরির রমজান মাসে সময় রোজা 30টা ফরজ করা হলো 183 নম্বর আয়াত দিয়ে সূরা বাকারা। এখানে বলা হলো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ইমানদারগণ, তোমাদের উপর রোজা ফরজ করা হলো যেমন তোমাদের পূর্ববর্তীদের উপর রোজা ফরজ ছিল। তাহলে এই যে ধারাবাহিকভাবে শরীয়তের বিধানগুলো আসতেছে, তো যখন যে বিধান এসেছে সেই ব্যাপারে তো রাসূল কিছু ব্যাখ্যা করেছেন। কারণ যেহেতু কোরআন সংক্ষেপ কথা, কোরআনের কথাগুলো সংক্ষেপে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাব সম্প্রসারণ করেছেন। প্রতিনিধিতে যখন নামাজ 5 ওয়াক্ত নামাজ ফরজ হয়ে গেল, তখন অন্যরা দাবি করে বসলো যে আল্লাহ, আমরা হে আল্লাহর নবী, আমরা তো মক্কাতে 4 রাকাত নামাজ পড়লাম, তো আপনি কেমন হঠাৎ করে 5 ওয়াক্ত নামাজ পড়বে করছেন? দেখো আমি কি করব? আল্লাহ যা বলেন আমি তাই করি। ইন আত্তাবিউ ইল্লা মা ইউহা ইলাইয়া, আল্লাহ যা বলেন আমি তাই করি, নিজে তাই কিছু করি না। আল্লাহ তখন ওইভাবে বলেছিল, আমি ওইভাবে আপনাদের বলেছি। এখন এইভাবে বলতেছে, আমি আবার এইভাবে বলতেছি। তো তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের একটু সিয়ারা সুরত দেখে তিনি বললেন, তোমরা ইহতিসাবের সহিত মনোযোগ সহকারে যদি 5 ওয়াক্ত নামাজের আমল করো, তাহলে তোমাদের সব আমল ঠিক হয়ে যাবে। হাদিস বর্ণিত হয়ে গেল। আগেও তো হাদিস বর্ণিত হয়েছে। মক্কাতে কি রাসূল কি মুখ সিলাই করেছিলেন? না, তখনও কথা বলেছেন। রাসূলের কথা, কাজ, যা কাজকর্ম সবগুলাই হাদিস। রাসূল যা বলেছেন সেটাও হাদিস, যা করে দেখিয়ে মানুষকে দিয়েছেন সেটাও হাদিস। মানুষেরা যেটা করেছে, মানুষেরা যে কাজটা করছে রাসূল বাধা দেয় নাই, এটাও হাদিস। তাহলে এই যে মাক্কি হাদিস এবং মাদানী হাদিস, মানে সব মিলাই কথা বলেন আলেমেরা, যার ফলে তো পরবর্তীতে আসে সমস্যার সৃষ্টি হয়েছে। এই কারণে মানুষ 73 দলে বিভক্ত হয়ে যাবে। এই জন্য তো কিছু মুসলমানদের মধ্যে কিছু মানুষ দাবি করে যে রাসূল কোথায় নামাজ পড়েছে, তবে মক্কাতে 5 ওয়াক্ত নামাজ পড়ে, কোথায় 5 ওয়াক্ত? ওই জন্য 1 ওয়াক্ত নামাজ পড়ে, কেউ 4 ওয়াক্ত পড়ে। এইরকম কিছু লোক আছে বাংলাদেশে। তো আমার পরে এগুলা দেখে আমার মনে হচ্ছে। আচ্ছা, তারপরে রোজা আসলো, তখন বলল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে সাহাবীরা বলল যে হে আল্লাহর নবী, মক্কাতে তো আমরা রোজা করলাম 3টা,
আর গত বছর হিজরতে প্রথম বছরে তো 3টা রোজা করেছি। তো হঠাৎ করে আপনি 30টা রোজা দিচ্ছেন, তো আমি কি করবো? ইন আত্মবি ইল্লা মা ইহা ইলাইয়া, আল্লাহ যা বলেন আমি তাই করি, নিজে থেকে কিছু করি না। আর তোমরা যদি ইহতেসাবের সহিত যদি এই রমজানের রোজা পালন করো, তোমাদের পূর্বে সব গুনাহ মাফ। যেহেতু তোমরা ইহতেসাবের সহিত তারাবির নামাজ পড়ো, পূর্বে গুনাহ মাফ। ইহতেসাবের সহিত যদি লাইলাতুল কদর রাত্রি জাগরণ করো, তাহলে তোমাদের পূর্বে গুনাহ মাফ। শরীয়তের তো কোনো বিধিবিধানই আসেনি, কেবলমাত্র এক পরিবর্তন হয়ে গেল, কেবলা পরিবর্তন হয়ে ওই দিকে চলে গেল, মক্কার দিকে চলে গেল। কোনো বিধিবিধান তো এখনো আসে নাই। তখন তো বেশি গুনাহ ছিল না মানুষের, তো গুনাহ তো মাফ হবেই। আর আর নাসাইর মধ্যে এসেছে এটা সগীরা গুনাহগুলো মাফ হবে, সগীরা গুনাহগুলো মাফ হবে। তো আমরা এখন এই হাদিসগুলোকে আমরা পরবর্তীতে যখন শরীয়তের আরো বিধিবিধান নাযিল হলো, তখনও কিন্তু এই হাদিসগুলো আমরা বলে আমরা এটা ব্যাখ্যা করি যে রোজা দিতে যখনই রমজান মাস আসে, তখন আমাদের আলেমেরা খতিবেরা ব্যতিব্যস্ত হয়ে পড়েন। তারা বলতে থাকেন যে একবার যদি আপনারা ইহতেসাবের সহিত 30টা রোজা পালন করেন, পূর্বের সব গুনাহ মাফ হয়ে যাবে। তাহলে আমরা তো জেনা করছি, ব্যভিচার করছি, হত্যা করছি, পরের সম্পদ দখল করে নিয়েছি, আমাদের হালাল রুজি খাই নাই, চুরি চামারি করছি, অনেক কিছু আয় উন্নতির মধ্যে হারাম মাল ঢুকেছিল, সেগুলা খেয়েছি। এখন আমরা যদি এই হাদিসটা এইভাবে বর্ণনা করি যে সব গুনাহ মাফ হয়ে যাবে এখনো, অথচ শরীয়তের সমস্ত বিধিবিধানগুলা 10ম হিজরিতে সমাপ্ত করে দিয়ে আল্লাহ ঘোষণা দিল, আজ থেকে তোমাদের শরীয়তের বিধান পূর্ণ করে দেওয়া হলো, আর তোমাদের উপর রহমত বর্ষিত হলো, আর ইসলামকে জীবন বিধান হিসাবে মনোনীত করা হলো। এরপর আর কোনো ওহী নাজিল হবে না, আল্লাহর তরফ থেকে আর রসুলের কাছে কোনো ওহী আসবে না, সমাপ্ত করা হলো কোরআন আল কোরআনকে। তা আমি আপনাদের বুঝাতে চাচ্ছি, তাহলে আমাদের কি এই জিনিসটা বুঝতে হবে না যে 30টা রোজা যখন ফরজ হয়, তখন তো এই হাদিসটা বর্ণিত হয়েছে, তো তখন তো খুব গুনাহ ছিল না মানুষের, আর সেই জন্যই রসুল ওই কথা হয়তো বলেছেন। এখন আপনাদের কাছে আমার দাবি, যে মানুষগুলার ওই সময় মারা গেছে, যাদের জানাজা হয়নি, তাহলে কি হবে? তখন আইন পাশ হয় নাই, তখন তারা ওইটাই পাশ হয়ে যাবে। আমি উদাহরণ দিয়ে বোঝার চেষ্টা করি এইভাবে। এই যে আমরা যে আগে প্রাইমারিতে চাকরি নেওয়ার জন্য এক করেছি, তখন আগে মেট্রিক পাস হলেই হতো, আর ছেলেদের নিত ইন্টারমিডিয়েট পাস। এখন তো শুনতেছি এখন মাস্টার্স পাস ছাড়া আর নিচ্ছে না। এই যে এক এক সময় এক পরিবর্তন হচ্ছে, বিএ পাস লাগবে মেয়েদের, আর এখন ছেলেদের হলো মাস্টার্স পাস ছাড়া প্রাইমারি ঢুকে যাবেন, এইরকম আইন করতেছে। এই ধারাবাহিক কত আইন বদলে আছে, তো যখন যে আইন আসে তখন সেটা আমাদেরকে মানতে হচ্ছে। তো ওই রকম ভাবে কোরআনটাও যখন যেভাবে আয়াত নাজিল হয়েছে, সেই আয়াতের মর্মে যে হুকুম হাকাম এসেছে, সেই কাজগুলো আমাদের করতে হবে। এটা হলো ফরজ আইন, ধারাবাহিক ভাবে। তো কোরআনটা তো শেষভাবে সূরা নূর তো একবারে 10ম হিজরিতে নাজিল হয়, একবারে নাজিল হয়ে যায়। এই যে বিজয় দলে দলে লোক চলে আসলো, তাহলে শুরুটা কোথায় আর শেষটা কোথায়? তাহলে মাঝপথে কত সূরা আয়াত কত এক নাজিল হয়ে গেল, এক এক আয়াতের এক এক হুকুম হাকাম। এই জন্য তো আমি একটা কথা বারবার বলি আপনাদের কাছে, সূরা কাহাফের 57 নম্বর আয়াত, এটা আমাকে খুব ভালো লাগে। কাউকে যদি কোরআনের আয়াত বা কোরআনের বাণী শুনিয়ে দেওয়া হয়, আর সেদি অহংকারে মুখ ফিরিয়ে নেয় এবং ওই আয়াতের কর্মকাণ্ড বেমালুম ভুলে যায়, ওই আয়াতের যে হুকুম হাকাম এটা ভুলে যায়, মানে না, আল্লাহ কাছে তাদের থেকে বড় জালিম আর কে? আমি তাদের অন্তরের উপর আবরণ দিয়ে দিই, যাতে করে তারা কোরআন বুঝতে না পারে। আর তারা অন্তর তাকে আল্লাহ এমন ভাবে করে দেন যে যারা কোরআন পড়বে তাদের অন্তরে ঢুকবে না, আর কানে বধিরতা আঁটিয়ে দেন যেন শুনেও আর শুনবে না। আমরা তো তাই মনে করতেছি, এখন হাজার হাজার ছেলেপেলেরা কোরআনের মুখস্থ হাফেজ হয়ে যাচ্ছে, অথচ তারা কোরআনের আইন আনতে হবে এই ব্যাপারে তাদের কোনো ভ্রুক্ষেপ নেই, তারা কোনো চিন্তা চেতনা করে না। তাদের হাজার হাজার ছেলেপেলে তাদের হাফেজ হয়ে আছে, তাদের নেতারাই বলতেছে কই শরীয়তে কি আছে? মদিনার আমরা তো খেলাফত দেখতে পাচ্ছি না। মদিনার খেলাফত তো আপনি নামাজ রোজা ছাড়া আর কিছু বুঝেন? মদিনার খেলাফত হলো আমিরদের হলো সম্মান করা, আর দলে দলে লোক হাফেজ হওয়া, আর নামাজ পড়া, আর পরেরা কি দিবে তোবা দান খয়রাত দিবে এগুলা নেওয়া, এটাই তো মদিনার খেলাফত আপনি মনে করেন।
আর যাই কারণেই তো আপনারা যখন এই আল্লাহর আইন জমিনে আনার জন্য যারা চেষ্টা করে তাদেরকে তো আপনি বিরোধিতা চালু করেন। আর বিরোধিতা চালু না করলে যারা শরিয়াতি আইন চায় না, তাদের দলে আপনি যখন যান, তাহলে এটা কি প্রমাণ হয় না যে আপনি শরিয়তের আইন সম্পর্কে আপনার কোনো নলেজ নেই, কোনো ধারণা নেই, কিচ্ছু নেই? তাহলে এই আয়াতটা আপনার উপর প্রযোজ্য হবে কিনা, যে আপনি কোরআনে আয়াত শুনেছেন অত মানেন নেই? তাহলে আপনাদের অন্তরে আল্লাহ কি করেছে? মোহর মেরে দেয় নাই? সূরা বাকারার প্রথমে আসে না, মোহর মেরে দেয় নাই? শুনেও শুনবেন না, বুঝেও বুঝবেন না। তাহলে আমি তো মনে করি আপনারা কোরআন পড়ছেন, হাফেজ বানাচ্ছেন। তাহলে হাফেজারাও যদি এগুলো না বুঝে, যে হাফেজারা বুঝে না, তা তো ওই হাদিসটা, ওই আর আয়াতটা তো সূরা কাহাফের 57 নম্বর আয়াত তো তাদের উপরই প্রযোজ্য হবেই। আর যদি জেনে শুনে না করেন, তাহলে এই আয়াতটা আমি এর পরবর্তীতে আরেকটা ভিডিও দিচ্ছি, এখান থেকে এই ভিডিওটা শেষ করতে চাই।